আজকে আমি প্রিন্সিপাল ইস্টিমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজ মোহাম্মদ সিরাজুল ইসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রতিষ্ঠানের সমস্ত ছাত্রী, শিক্ষক, কর্মচারী সবাইকে নিয়ে আমরা এই উপজেলায় পরিচ্ছন্ন অভিযানে নেমেছি। সাম্প্রতিককালে দেশের যে এক ঐতিহাসিক পরিবর্তন, একটি বিপ্লবের মতো ঘটে গেছে এবং আজ ছাত্র জনতা মাঠে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আমাদের প্রিয় স্টুডেন্টরা রাস্তাঘাটে ট্রাফিকের কাজ করছে। ঠিক বলো বলো কে ভালো বলতে পারো। হ্যাঁ বলো, তুমি বলো। হ্যাঁ বলো বলো। আমরা দ্বিতীয়বারের মতো দেশটা স্বাধীন করেছি, তাই আমরা পুলিশের দায়িত্বগুলো পালন করছি। আমরা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করছি, কারণ স্বাস্থ্যের সুরক্ষা দেশটা আমাদের, আমাদেরকে পরিষ্কার করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দেশটা সৌন্দর্য মানে সৌন্দর্য হ্যাঁ আছে। স্টুডেন্টরা সারা বাংলাদেশের ছাত্র জনতা যেহেতু এই বিজয় এনে দিয়েছে, এই বিজয়ের জন্য ছাত্র জনতা সারা বাংলাদেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, সর্বস্তরে পরিষ্কার করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা স্কুল, কলেজ, মাদ্রাসা সব চেষ্টা করছে যার যার অবস্থান থেকে প্রত্যেকে তার এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে বাংলাদেশকে সুন্দর করে আবার নতুনভাবে বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা দোয়া করি যেন এরা সফল হয়, সার্থক হয়। তোমরা কি শহরে এগুলো কি পরিষ্কার করছো, এটা কি কি কিসের জন্য বলো তো? এগুলো পরিষ্কার করছে ময়লা আবর্জনা আপনার রাস্তা দিয়ে সব রাস্তা দিয়ে মানে দেশটা পরিষ্কার করা আমাদের দায়িত্ব। দেশটা সৌন্দর্য রাখা আমাদের কর্তব্য, মানে শৃঙ্খলা বজায় রাখা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমরা আছি, আমরা আছি কথা বলতে পারে। প্রিয় দর্শক, এই দেখতে পাচ্ছেন উল্লাপাড়া উপজেলা থানা এলাকায় কিন্তু দেখতে পাচ্ছেন এই যে সকল শিক্ষার্থীরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কাজ করছে এবং শহর যেহেতু আমাদের, তাই শিক্ষার্থীরা ভাবছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা। আজকে আমি প্রিন্সিপাল ইস্টিমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজ মোহাম্মদ সিরাজুল ইসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রতিষ্ঠানের সমস্ত ছাত্রী, শিক্ষক, কর্মচারী সবাইকে নিয়ে আমরা এই উপজেলায় পরিচ্ছন্ন অভিযানে নেমেছি। সাম্প্রতিককালে দেশের যে এক ঐতিহাসিক পরিবর্তন, একটি বিপ্লবের মতো ঘটে গেছে এবং আজ ছাত্র জনতা মাঠে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আমাদের প্রিয় স্টুডেন্টরা রাস্তাঘাটে ট্রাফিকের কাজ করছে। ঠিক তাদের সাথে একাত্মতা ঘোষণা করে আজকে আমি সমস্ত স্টুডেন্টদের নিয়ে এই ময়লা পরিষ্কার নামছি। আমরা ইতিমধ্যে উপজেলা চত্বর পুরো এলাকা ময়লা পরিষ্কার করেছি। স্কুলের গেট থেকে থানার মোড় হয়ে এখন আমরা বাস স্ট্যান্ড হাই স্কুল পর্যন্ত পুরো রাস্তা পরিষ্কার করছি। আমি মনে করি এইভাবে আমাদের প্রিয় শিক্ষার্থীদের নিয়ে সারা বাংলাদেশে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান যদি তাদের সাথে একাত্ম ঘোষণা করে যদি কর্মে নিয়োজিত হয়, তাহলে সত্যিকার অর্থে এটি সোনার বাংলাদেশ গঠন করা সম্ভব হবে। আমি এই ছাত্রদের মহতি উদ্যোগকে স্বাগত জানাই এবং আমার প্রিয় শিক্ষার্থীদের স্বাগত জানাই। তারা স্বতঃস্ফূর্তভাবে এই প্রায় দীর্ঘ 1 ঘন্টা ব্যাপী সারা উল্লাপাড়ায় ময়লা আবর্জনা তুলে রাস্তাঘাট পরিষ্কার করে দিল। এর জন্য অনেক ধন্যবাদ স্টুডেন্টদের এবং আমি আশা করি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানরা অনুরূপ কর্মসূচি গ্রহণ করবে এবং তারা এই বর্তমান যে দ্বিতীয়বার দেশ যে স্বাধীন হয়েছে, এই স্বাধীনতা সংগ্রামের সাথে একাত্মতা ঘোষণা করবে, যাতে আমাদের প্রিয় শিক্ষার্থীরা যে কাজটি করেছে, তারা যেভাবে দেশে একটি বিপ্লব সংগঠিত করেছে, সেই দিকে এটি আরো সর্বস্তরের মানুষকে সমর্থন করার মতো কাজ এটা। তাই আমরা আশা করি সবাই আমরা এই মুহূর্তে ঘরে বসে থাকবো না। আমরা দেশের এই বর্তমান পরিবর্তন, এই পরিবর্তনকে যাতে স্থায়ীভাবে রূপ পায়, যেন প্রাতিষ্ঠানিক পরিবর্তন হয় এবং যাতে সত্যিকার সোনার বাংলাদেশ গঠন হয়। মানুষ যেন কথা বলতে পারে, তাদের কথা বলার অধিকার যেন থাকতে পারে, অফিস আদালতে তারা যেন স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে, কোথাও যেন কোনো দুর্বৃত্তায়ন কেউ করতে না পারে। আমরা মূলত এটা চাই। আমরা চাই এইভাবেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অখণ্ড থাকবে এবং এই দ্বিতীয় বিপ্লব, এই বিপ্লবের মাধ্যমে দেশ সত্যিকার অর্থে আস্তে আস্তে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় প্রতিষ্ঠা হবে এবং মানুষের ভাগ্যের উন্নয়ন হবে এবং ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আমি পার হয়ে যায় 25-2600 স্টুডেন্ট আমাদের, শুধুমাত্র মেয়ে নারী প্রতিষ্ঠান।